সুইচ গেট অকেজো, চাষের জলের অভাব, নির্বিকার প্রশাসন, দাবি কৃষকদের। এর আগে তৃণমূলকেও বলেছে এবং সিপিআইএমকেও বলেছে, কিন্তু কোনো কাজ হয়নি। সেই নিয়ে আশায় বুক বেঁধেছে চাষিরা। দাবি কৃষকদের। সুইচ গেট কৃষকদের ভরসা। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডলের আশ্বাস, যাতে দ্রুত এটা সারানো যায় তার বন্দোবস্ত করবেন, এরকমটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল। রিপোর্ট নিউজ অগ্নি। এখানে আমাদের সুইচ চাই, সুইচটা ভাঙা, এটা চাষবাস কিচ্ছু হয় না। আর আমরা সব চাষিরা মার খাচ্ছি। এই সব বন্যা আমাদের দেশ, এটা এই সুইচটা আগে আমাদের চাই। সুইচের জন্য মার খাচ্ছেন কেন? সুইচ জল ঘেরতে পারছি না, তো এই তো ভাঙা, একে তো নতুন করে করা যাচ্ছে না, সেটা যেন নতুন হয়। তাহলে চাষ কিভাবে করছেন এই মুহূর্তে? চাষ ওই বড় জল বৃষ্টি, ওই বৃষ্টি হচ্ছে, তারপরে ওই বহু দূর হচ্ছে জল খাল থাকতে নিয়ে এসে চাষ হয়। সুইচ যদি হয়, সুইচ হলে পরে চাষ করার সুবিধা হবে, চাষিরা সব উন্নত হবে, ভালো হচ্ছে। তোমাদের সব নেতার দিন আমরা সব ভালোবাসবো। ইলেকট্রিক অগ্নি একটা মোটর বস করেছিল, পাড়ি ধরেই বলছি, তৃণমূল হচ্ছে ওখানে বস করেছিল। সে হচ্ছে 1 বছর ফিয়ে চাষ করেছিল, আর যার দ্বিতীয়বারে চাষ করেছে এবার বলছে দেনা হয়ে গেছে, তারা টাকা দেয় না, কি করেছে। আর সেই বাবুরা উপর থাকতে তুলে নিয়ে পালিয়ে গেছে। এটা কতদিন আগে? 2 বছর আগে। এই 2 বছর আগে। ইলেকট্রিকটা কেন প্রয়োজন ছিল? ওই আমাদের একটা হেভি ধরনের বস করেছিল আর কি, ওই চাষ করবার জলটা এই বিলে ফেলে দিবে বলে, এই যে নদী ফেলে দিবে বলে আমাদের এইদিকে তুলে আমাদের চাষ সব বিভিন্ন সব চাষিরা চাষ করে হলে 1 বছর ভালোই উপকার হয়েছিল। ব্যাস একবারে। তাহলে এখন চাষ করছেন কিভাবে? এখন ওই বড় জল ওই হতা থাকতে, ওই খাল থাকতে নিয়ে আসা হচ্ছে। খাল থাকতে বড় পাইপ ধরে বিলাস মিশিং করে ছিঁচা হচ্ছে, কষ্ট কম। তাহলে বড় জল ছাড়া কি চাষ সম্ভব নয় বলছেন? হ্যাঁ, যে জমিটাই যে চাষ হচ্ছে বড় জল ছাড়া কি সম্ভব নয় বলছেন? এই যে সুইটা আমাদের চাই, সুইটা ছাড়া আমাদের তো হচ্ছে ক্ষতি হচ্ছে। এই যে আমাদের সুইটা আছে, এইটা যদি ভালো করে মেমো করে তৈরি করলে পারে তাহলে একটু। এটা কোন জায়গা? এটা বারনন্দনপুর। বারনন্দনপুরের কোন এলাকা এটা? এটা হচ্ছে উত্তরপাড়া কালীতলা। এটা পঞ্চায়েত এখন হচ্ছে আমাদের এই বিজেপি এখন জগৎপুর আর কি। এখন আমাদের এই সুইচ চাই, এই রাস্তার এই গোটা। চাষিদের সবদিকে সুইচ গেটের দরকার, আর জল, বড় জল খুব প্রয়োজন। বড় জলটা আমাদের এখানে নাই বলে আমরা একবারে ধান চাষ, আলু চাষ কোনো চাষই হয় না, সব মারা যাচ্ছে। আর আমাদের বড় জল এলে তবে চাষ হয়, নাহলে কাটা খাল থেকে আমাদের ভেলাস মিশিংয়ে ছিঁচে চাষ করতে হয়। অন্তত 900 ফুট পাইপ মিলে আমাদের ছিঁচে চাষ করতে হবে। 900 ফুট পাইপ মিলে সব চাষিদের ঘরে তো আবার পারে না, যে হয় তারই হয়। আর ইলেকট্রিক সমস্যা আছে, ওইটা করেছিল 2 বছর আগে, এখন 3 বছর আগে করেছিল। 3 বছর আগের পর ট্রান্সফরমারটা তুলে নিয়ে গেছে, আর ওখানে হেভি যেটা মোটর ছিল তাকেও তুলে নিয়ে চলে গেছে। কারা তুলে নিয়ে গেছে? এখন পার্টির লোকই তুলে নিয়ে চলে গেছে। কোন পার্টি? হ্যাঁ, ওই তৃণমূলের লোক তুলে নিয়ে বিক্রি করে দিয়েছে। বিশেষ করে শৈলিশটা প্রয়োজন। কিন্তু বড় জলটাতে এখন, কিন্তু বাকি বছরের অন্যান্য সময়গুলো হলে কি করেন? ওই জোয়ার জল হলে কাটাখাল থেকে ছিঁচ হয়, ওই যার হেভি ভিলাস মিশিং আছে তারাই ছিঁচে, আর বাদ বাকি তো চাষিরা চাষই করতে পারে না। কোনো নথা ফসল হয়, কোনো ধান চাষ 8 বছর তো 8 বছর ধান চাষই হয়ই না, একদম কিছুই হয়নি। আপনার নাম? আমার নাম অশোক হাজরা। এটা কোন জায়গা? এটা বারনন্দনপুর। বিদ্যুৎ আছে, লাইন তার আছে, কিন্তু এগুলো লাইন নেই। কোন লাইনটায়? ওই যে ওই লাইনটা দেখা যাচ্ছে, ওই লাইনটা কোনো লাইনই নেই। ওখান থেকে ট্রান্সফরমার তুলে নিয়ে চলে গেছে। ওই যে ওই সব পড়ে আছে বন জঙ্গল হয়ে ওই জায়গাটা। আমরা কেন পাবো না জল? বিদ্যুৎ বসানোর জন্য কেন আমরা পাবো না? চাষিরা কোনো ওখানে জল পায় না, ট্রান্সফরমারটা তুলে নিয়ে চলে গেছে, লাইন কেটে দিয়ে চলে গেছে। এখান দিয়ে যাতায়াত তো বহু মানুষ যাতায়াত করে, আশেপাশে সমস্ত গ্রামের মানুষই, তারপরে চাষিবাসীর মানুষ, তারপর ওদিক থেকে এদিকে রাজাটি, নন্দনপুর, খানাকুল, এইদিকে যত দরকার এইদিকের মানুষের এইটাই মেন রাস্তা এদিকে। কারণ ওদিকে নদী পড়ে যাচ্ছে, নদীতে খুবই অসুবিধা, বন্যার সময় তো বিশেষ খুবই অসুবিধা। কাউকে জানিয়েছেন বিষয়টা নিয়ে? বিষয়টা তো প্রশাসন থেকে বহুবারই তো বোল্ডার পড়ে যায়, ওখানে বোর্ড টাঙিয়ে দেয়, বোর্ড উল্টে পালিয়ে যায়। নাম? আমার নাম দীনেশ সি। এটা বারনন্দনপুর। এটা এক সীমানা পড়ছে ঘোড়াদহ আর বাড়, ওই পক্ষে দুটো পার্টি মিলে বটতলা, এটা বলে বটতলার সামনেই সুইচ গেটটা আছে, এইটাই ভেঙে গেছে। এইটার জন্যই প্রয়োজন সকলে চাষিদের। আমার নাম অশোক হাজরা।
শুনবো খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল কি বললেন। হ্যাঁ, অবশ্যই এই কাজগুলো নিয়ে আমি অবিলম্বে কাজগুলো করানোর জন্য চেষ্টা করছি এবং কাজগুলোর জন্য আমি প্রসেসিং যেভাবে করতে হয় আমি সেগুলো কাজগুলো করছি এবং চাষিদের দিকে অবশ্যই সহযোগিতা করব। যেমন আগামী দিনে হচ্ছে যেগুলো সমস্যা ছিল ওদের পুরো জলের জন্য কিছু হয়তো পলিথিনের দরকার ছিল, যেগুলো যে বাঁধ বাঁধবে বলে আমি সেটা নিজে ব্যবস্থা করে দিয়েছিলাম, যে ওনারা নিজের উদ্যোগে অবশ্য বাঁধ বেঁধেছিলেন। সেরকমভাবে পরবর্তীকালে ওনারা যদি আমাকে বলেন যে ওই স্লুইস গেটটা আমি দেখলাম, অবশ্যই কাজটা করিয়ে দেবো। আপনার নাম? আমার নাম রুম্পা মণ্ডল, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি।